তরমুজ কিনে যে আমি এত বড় বাঁশ খাবো এটা আমি কখনো ভাবতে পারিনি। এ কথার কারণ হচ্ছে কি, তোমরা জানতে পারবে, তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও। প্রথমে তরমুজটি কাটলাম, কেটে দেখছি তরমুজটি এতটাই ফাঁপা, ভেতরে কিছুই নাই, ভেতর সাদা হয়ে গেছে। তরমুজ আমাকে যে এইভাবে ঠকাবে আমি বুঝতে পারিনি, কারণ গরম লাগছিল তাই একটি তরমুজ কিনছিলাম। তরমুজটার প্রাইস ছিল 100 টাকা। তাই তরমুজটা আমি আর আমার ছোট ভাই মিলে কাটছিলাম এবং দেখছিলাম তরমুজটা খুব ভালোই লাগছিল যে তরমুজ খাবো গরমে। তাই তরমুজটা কেটে নিই, কাটার পরেই আমার চোখ কপালে উঠে পড়ে, কারণ তরমুজ কেটে যা দেখতে পাই এতে খুবই খারাপ লাগে। এই গরমে তরমুজের কি অবস্থা যে এতটাই খারাপ লাগবে। এই যে দেখুন তরমুজের কি অবস্থা, 150 টাকা দিয়ে ভাই তরমুজ কিনে লস ভাই। তাও একটু খেয়ে দেখি, স্বাদ একটু খুব ভালোই আছে, বাট এত ভাই খারাপ তরমুজ এটা বুঝতেই পারিনি। তাই তরমুজটা সম্পূর্ণভাবে কেটে নিই, কেটে আমি একটু নতুন পদ্ধতি বের করি যে তরমুজটা কাটবো, কেটে একটু দেখবো যে রস তৈরি করা যায় কিনা তরমুজের। তাই প্রথমে তরমুজটি গোল করে কেটে চামচ দিয়ে তরমুজের অংশগুলো একটু থালাতে রাখি এবং তরমুজটি ভালোই লাগছিল, কিন্তু আমার যে এত বড় ধোঁকা হবে এটা আমি বুঝতে পারিনি। তাই তরমুজটি কেটে থালের ওপরে রাখছি টুকটুক করে। থালের ওপরে রাখার পরে তরমুজটি আমরা ভালোভাবে চেপে নেব। তাই প্রথমে আগে তরমুজটি চেপে নিই। তো আমার তরমুজ চাষা শেষ পর্যায়ে প্রায়। তো আপনাদের বলছি যে এই যে দেখুন তরমুজের ভিতরে একবারে কিছুই নাই, মানে সম্পূর্ণ একেবারে খালি করে ফেলেছি তরমুজটি একেবারেই। দেখুন ভেতরে আর কিছুই নাই, সাদা। তো আর তরমুজের এই টকটি অনেক সুন্দর লাগছে, ভালোই লাগছে। তো আমি এটা একটা নতুন স্টাইলে কিছু করব, এর জন্য আমি এটা রেখে দিই এবং আমার ভাইকে বলি যে আমার জন্য একটি গামছার একটি কাপ নিয়ে আসতে। তো আমার মন চাচ্ছে না, আমি টুকটুক করে খেতে যাচ্ছি ওই অংশগুলো। তো প্রথমে আমি তরমুজগুলো হাত দিয়ে দলিয়ে নিই, ভালোভাবে রস বের করে নিই। রস বের করতে শুরু করি এবং টুকটুক করে রস বের করা হয়ে যায় আমার। আর আমি আমার ভাইকে বলছি একটি গামছা নিয়ে আসতে। তাই গামছা নিয়ে চলে এসেছি এবং গামছার উপরে তরমুজের রসগুলো ঢালবো এবং ভালোভাবে গামছাটা পেঁচিয়ে নিই যেন না পড়ে বাইরে। এমনি একটুখানি জিনিস, তাই তরমুজের অংশগুলোর উপরে ঢেলে নিই এবং রসটুকু ঢেলে নিই। তারপরে এগুলো চাপতে শুরু করি। চাপার পর এগুলো অনেকভাবে চাপি, বেশি করে যেন একটু না থাকে। তো আমার চাপা হয়ে যায় এবং দেখুন এটা দেখতে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে এবং এইটি অনেক বিচ্ছিরি অবস্থা লাগছে তরমুজের। এই যে রসটা দেখুন, রসটি একেবারে কত সুন্দর লাগছে, গোলাপি, একবারে মনে হচ্ছে স্ট্রবেরি রস। তাই এটা ভালোভাবে একটু লবণ নিয়ে, 1 চামচ লবণ নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর আমি একটু ট্রাই করি এবং কেমন লাগছে খেতে এটা আপনাদের বলবো। তাই একটু খেয়ে দেখি, এই যে এটা দিয়ে খাবো এবং এটা দিয়ে একটু খেয়ে দেখি এটার স্বাদ কেমন হতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এবং খেতে অনেক সুন্দর লাগে, বাট একটু তেতকুটে টাইপের কেমন যেন লাগছে। একটু নুন দেওয়াটা আমার ভুলই হয়েছে, কেমন যেন একটু লাগছে, বাট ভালোই লাগছিল। এবং
তরমুজ আমাকে এভাবে ধোকা দিয়ে দেবে আমি বুঝতেই পারিনি। তো এটা খুবই বিচ্ছিরি অবস্থা লাগছিল এই খাওয়ার পরে। তো খাওয়ার এক মাঝে আমার একটু কেবল বমি বমি টাইপের লাগছিল এবং খেতে ভালোই লাগছিল, বাট একটু বমি বমি টাইপের লাগছিল, তাই আমার একটু বমি হয়ে যাচ্ছিল, তাই আর খেতে পাচ্ছিলাম না এবং আমার একটু বমি হয়ে যাচ্ছিল এবং শেষ পর্যায়ে আমার বমি হয়ে যায়। ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব